প্রচুর বাতাস হইতেছে। আসসালামু আলাইকুম। দেখেন প্রচুর বাতাস হইতেছে, অনেক বেশি। দেখেন কী অবস্থা, গাছের কী অবস্থা, অনেক বেশি। হয়তো বৃষ্টি হইতে পারে। এখানে দেখেন আমার হাজব্যান্ড সকালে যাইয়া গরু গুস্তা আনছে, এখন রান্না করবো। এখানে তেল টুল দিয়ে দিয়েছি, এখন মশলাগুলো দিব। পেঁয়াজ মরিচ পরে দিব আর কি। আগে শুকনো মশলা দিয়ে সিদ্ধ করে নিব, মানে কষিয়ে নিব আর কি। তারপর পেঁয়াজ টিয়াজ দিব কেটে কেটে আস্তে আস্তে। আর এখানে শুকনো মরিচ সিদ্ধ করতে গেতেছি। আর ডালগুলো দেখেন বেড়ে নিয়েছি আমি। পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়ে আগে। বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর এখন দেখেন রোদ উঠে গেছে আবার নতুন করে। এখন বাজে 3:30। এখানে দেখেন গোস্ত রান্না শেষ। গরু গোস্ত খুবই সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর। এখন ভাত খেয়ে নিব। এখানে দেখেন সালাদ টালাদ কেটে নিয়েছি। ভাতও রান্না শেষ। আজকে এগুলো ছিল। আজকে কি কি রান্না করেছি সেগুলো তো দেখছেন আপনারা হয়তো। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আর কি, তারা, যারা দেখতে পছন্দ করেন না তারা তো দেখবেন না অবশ্যই। এখানে দেখেন আমি রেডি হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টি হইতেছিল, সেজন্য বাইরে যাইতে পারিনি। এখন কি করব, আর সুন্দর ড্রেস যখন পরছি সুন্দর করে রান্না করব। আমি কেটে কুটে দিব, আমার হাজব্যান্ড রান্না করবে, কারণ ও দেশের খাবার ও রান্না করতে ভালো পারবে। আমি বুঝি না, আমি সব কিছু রেডি করে দিব। এখানে দেখেন আমার ছেলে এসে দেখতেছে। বাইরে বৃষ্টি হয়েছিল, খুবই ঠান্ডা ওয়েদার ছিল। বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আর এখানে দেখেন আমার ছেলে মাছের তেল দেখতেছিল, মাছ ভাজার তেল থেকে গেছে অল্প করে, ওগুলো কি ও বলতেছিল আর কি আমার ছেলে। আর যারা হইতেছে, অনেকে হইতেছে হয়তো আমাকে পছন্দ করে না, আমাকে খুবই ব্যাড কমেন্ট করে। আমি বলছিলাম আমি কিন্তু বাংলাদেশি না, তারপরও দেখতেছি ব্যাড কমেন্ট করে, ব্যাড খারাপ খারাপ আর কি। আমি বাংলাদেশি হয়ে নাকি মিথ্যে কথা বলতেছি, আমি নাকি ফানি করতেছি, ওরকম বলে। ফানি মানে কি মজা নিতেছি আর কি সবার, এরকম বলে। অনেকে হয়তো বোঝে না তারা। সেজন্য আমার ভাষা শুনলে তো আপনারা বুঝতে পারেন, কারণ আমি কিন্তু বাংলাদেশি না। অনেক ভিডিওতে আমি বলছি আমি বাংলাদেশি ভাষা জানি, শিখছি। আমি মোবাইলে অনেক ভিডিও দেখি, সেজন্য আমার শেখা হয়েছে। অনেক ব্লগ ভিডিও দেখি, আর হইতাছে মিউজিক ভিডিও বলেন, অনেক কিছু আর কি। সব কিছু আমি বাংলাদেশি ভিডিও দেখি সবসময়, রাত দিন আর কি। বাংলাদেশি ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। ব্লগ ভিডিও বলেন, সব মিউজিক ভিডিও, গ্রুপ মিলা ওই যে ভিডিও বানায় না ওগুলো, আর লাইভ, সবগুলো আমি বাংলাদেশি দেখি। ওইখানে বাংলাদেশি অনেক আপুদেরকে আমি ভালো ভালো কমেন্ট করি, খুবই সুন্দর সুন্দর। আপু তোমাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এগুলো কিন্তু আমি ইংলিশেও লিখি, আবার কিন্তু বাংলাতেও লিখি। বাংলাতে লিখি বলতে যারা নাকি বাংলা বুঝতে পারে, ইংলিশ বুঝতে পারে না, তারা তো বলে বাংলাতে লিখে আসো, তখন আমি ট্রান্সলেট করে লিখে যাই। ট্রান্সলেট বলতে, ট্রান্সলেটের একটা অ্যাপ আছে জানেন বিদেশের মধ্যে, সেই ট্রান্সলেট অ্যাপ অন করে আমি ইংলিশ লিখি, ওইখানে আমাকে ট্রান্সলেট করে দেয়। সেটা আমি এখন থেকে জানি না ট্রান্সলেট অ্যাপ, সেটার ব্যাপার আর কি। যখন আমি একবার ছোটো ছিলাম, আমার বয়স ছিল ধরেন 12 বছর হতে পারে, তখন আমার বাসাতে একটা চাইনিজ আইছিল আর কি। চাইনিজ, তারা মা ছেলে 3 জন আইছিল, মা আর 2টা মেয়ে। আমার মামার সাথে আইছিল, আমার মামার নাকি বস। সে তখন যখন আইছিল তখন হইতেছে আমি ইংলিশ পড়তেছিলাম, ইংলিশ আমার সই হইতেছিল না, মানে আমি একলা একলা পড়তেছিলাম, আর আস্তে আস্তে স্লো পড়তেছিলাম। তখন ও বলতেছে চাইনিজ, উনি আর কি ওনার মেয়ে আর কি, বড় যেটা ছিল সেটা বলতেছিল তুমি এভাবে পড়তে পারো এগুলো দিয়ে, সেরকম বইলে আমাকে মানে শিখাইছে আর কি। অ্যাপটা ডাউনলোড করে দিছে, আর ওখানে টাইপ করে লিখতে বলছিল। তখন কিন্তু টাইপ করে লিখা লাগতো, এখন কিন্তু বই দিলে কিন্তু এসে যায় আর কি। এখান থেকে আমি শিখছিলাম, ওই রকম একটা অ্যাপ আছে, সেটা আমি তখন বুঝতে পেরেছিলাম। এখন আমি অনেককে দেখিয়ে দিচ্ছি, সে অ্যাপ দিয়ে অনেকে এখন লেখা শিখে পড়ে শুনে, এখন কিন্তু সব কিছু আধুনিক হয়ে গেছে, শুনতে পারে ওখানে বলে। ওখানে যদি আপনি যদি একটা লেটার যদি আপনি যদি ওইখানে যদি ইয়ে করে ছবি করে দেন, তাহলে হইতেছে ওইখানে একবারে পড়ে দিবে ওইটাকে।
আপনি এখানে এই লিখছে সেই লিখছে, মানে কী কী লিখছে সেগুলো বাংলাতে বলেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আর কি, যে কোনো একটা কথার ভাষার মধ্যে লিখে বইলা দিবে। হিন্দিতে দিলে হিন্দিতে বইলা দিতে পারে, ক্লিয়ারলি বাংলা দিও। সেভাবে আমি কমেন্ট করি। আর বাংলা আমি যদি না জানি তাহলে আমি সেভাবে আমি ট্রান্সলেট করে নিই একটু। তারপরে এখানে আমি যেগুলো টাইটেন বা থাম্বনেলের মধ্যে যেগুলো দিই একটু একটু, ওগুলো হইতেছে আমি সেভাবে শিখি আর কি। এখান থেকে দেখে 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 আমি থাম্বনেলের মধ্যে দিই, কপি করে দিই ওরকম। কারণ আমি তো বাংলা লিখতে পারি না, তারপরেও ওরকম করে দিই। কারণ হইতেছে আমি যখন বাংলাদেশি ভিডিওকে ভালোবেসে বাংলার মধ্যে ব্লগ বানাইতেছি, সেজন্য বাংলার মধ্যে সেরকমভাবে লেখা লাগে। ইংলিশ দিলে হইতেছে ভিউজ হয় না, আর দেখিও না কেউ, সেজন্য আমাকে বাংলাতে দেওয়া লাগে। সেজন্য আমি ওইভাবে ট্রান্সলেট করে দিই। কিন্তু জানি না একটা লোকের কী প্রবলেম হয়েছে, আমাকে ব্যাড কমেন্ট করছে, খুবই খারাপ লাগছে। মানুষ ঠিক বলে মানুষের ব্যবহার দেখে মানুষ চেনা যায়। আমি কিন্তু বাংলাদেশি না, আমি অনেক ভিডিওতে বলছি আমি বাংলাদেশি না। আশা করি সবাই বুঝতে পেরেছে। এখানে দেখেন আমার হাজব্যান্ড ওই চট্টগ্রামে কুরমা বলে না, কুরমা রান্না করেছিল। ওইখান থেকে আমি ফিস নিতেছি আর কি, বড় বড় ফিস করেছে একবারে। আমি অত গোস্ত খাইতে পারি না, সেজন্য একটা নিয়েছি। আর একটু গ্রেভি নিতেছি, গ্রেভি বলতে পারেন, আর মশলা বলতে পারেন আর কি। হালকা করে নিতেছি, এগুলো দিয়ে খেয়ে নিব। আমি অত বেশি খাই না আর কি, অল্পর মধ্যে ঠিক আছে। আমি গুস্ত টুস্ত আর কি, ভাত খাইতে খুবই পছন্দ করি, কিন্তু গুস্ত খাইতে না। এতটুকু আর কি। ভালো থাকবেন সবাই। অনেক কথা বলছি, হয়তো অনেকের মনে হয়তো কষ্ট লাগতে পারে, সেজন্য আর কি। খুবই সুন্দর হয়েছিল কোরমাগুলো। আমি ছোটো থাকতে খেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। ছোটো থাকতে আমাদের দেশে হইতেছে আত্মীয় স্বজনের জন্য নিয়ে যায়, যখন অসুখ বিসুখ হয় তখন নিয়ে যেত। আমার মনে আছে একটু একটু, আমার আম্মুরা মানে রান্না করে নিয়ে যেত, আর আমাদের জন্য রান্না করতো কোরবানির সময়। কিন্তু ছোটো থাকতে তো দেশের থেকে চলে আসি, সেজন্য ভুলে গেছি। হালকা হালকা মনে আছে আর কি, যতটুকু আছে। আমি যখন 10-12 বছর, তখন 10 বছর মনে হয়, 10 বছরও হয়নি, তখন কিন্তু দেশে থেকে চলে আসছিলাম আমরা। সেজন্য আমার কিন্তু দেশের কথা মনে নাই, ভুলে গেছি অনেক কথা। আত্মীয় স্বজন দু একটাকে চিনি আমি ওরকম। এখন খেয়ে নিতেছি, আমার ছেলেকেও দিয়ে দিয়েছি এক টুকরো গোস্ত, ওইও এক টুকরো দিয়ে খেয়ে নিবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।